করি। আমি মেয়েদের উদ্দেশ্যে একটা কথা, ছোট একটা কথা বলতে চাই। আমরা যারা দুনিয়ায় এসেছি সকলেই মার ভাত থেকে এসেছি। মেয়েরা মায়ের জাতি, অবশ্যই আমাদের স্নেহ বা শ্রদ্ধার পাত্র। তবে তোমরা যদি জীবনে সাফল্য অর্জন করতে চাও, সাফল্য আসবে, তবে তিনটে জিনিসের পিছনে দৌড়ে যাবে না। বাস, ট্রেন ও ছেলে, একটা গেলে একটা আসবে। ওই ছেলে না পারি বিষ খাবো, জীবনটা দিয়ে দেবো। যোগ্যতা অর্জন করো, ওই ছেলে না ছেলের মা বাবা তোমার পৃথিবীতে করবে। বলি তার ভিতরে গাছগুলো দিয়ে দেন। উষার আলো সমাজ কল্যাণ সংস্থা 20 মার্চ 2020 সালে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আপনাদের সামনে আজকে এই অবস্থা। উষার আলো সমাজ কল্যাণ সংস্থার মাধ্যমে আমরা বিগত দিনে ইমার্জেন্সি ব্লাড, অর্থাৎ বিশেষ করে যখন সিজার হয়, অ্যাক্সিডেন্ট হয়, এদের ব্লাড প্রয়োজন হয়, সেই ব্লাডের ব্যবস্থা কিন্তু উষার আলো সমাজ কল্যাণ সংস্থা করে থাকে। যারা লেখাপড়ার আগ্রহী কিন্তু অর্থের অভাবে লেখাপড়া করতে পারে না, আমরা তাদেরকে সার্বত্রিকভাবে সহযোগিতা করি লেখাপড়া করার জন্য যাবতীয় খরচ, এবং আবার আশেপাশে হলে তাদের টিউশন ফি পর্যন্ত আমাদের সংগঠন বহন করে। এছাড়া যারা অসহায় সন্তান সন্ততি পালন করেছে কিন্তু সেই সন্তানে দেখে না, তাদের সেই মা, বৃদ্ধ মাদের চিকিৎসা ভার কিন্তু উষার আলো সমাজ কল্যাণ সংস্থা গঠন করে। এবং সমাজে যেখানেই অসঙ্গতি, যেমন ম্যাডাম বললেন বাল্যবিবাহ, এই যাবতীয় যত অসঙ্গতি আছে, এই অসঙ্গতি যেখানে দেখে উষার আলো সমাজ কল্যাণ সংস্থা কিন্তু সেখানে ঝাঁপিয়ে পড়ে। তাই বলবো, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় উষার আলো সমাজ কল্যাণ সংস্থাকে ডাক দিবেন, ইনশাল্লাহ উষার আলো সমাজ কল্যাণ সংস্থা আপনাদের পাশে থাকবে। আর এই প্রতিষ্ঠান বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ভূপালী সরকার, উপজেলা নির্বাহী অফিসার, ঝিকরগাছা ও সভাপতিত্ব ছোটিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইদ আলী, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ, ঝিকরগাছা যশোর। সভাপতিত্ব করবেন জনাব BM সাগর হোসাইন, সভাপতি উষার আলো সমাজ কল্যাণ সংস্থা। তো আমি তাকে বললাম যে আমি 10টায় উপস্থিত হতে পারবো। তো 10টায় আসতে আসতে আমরা আসলে রাস্তাটা চিনতে 11 কিলোমিটার পথ আমরা আধা ঘন্টার বেশি টাইম লাগিয়ে ফেলেছি। যাই হোক, বেশি টাইম নিয়ে এসেছি, বেশি দিন মনে থাকবে। প্রতিষ্ঠানের যে সমস্যাগুলোর কথা আমরা জানলাম, আমরা ইতিমধ্যে একটা অগ্রাধিকার পরিকল্পনা নিয়েছি প্রতিষ্ঠান নিয়ে, আমরা প্রতিষ্ঠান প্রধান বরাবর পাঠিয়েছি। আমাদের প্রতিষ্ঠানের সব যিনি আজকে প্রধান আছেন, আপনি অবগত আছেন কি না যে আমরা অগ্রাধিকার পরিকল্পনাটা পাঠিয়েছি আপনাদের কাছে, এবং সেই মোতাবেক আপনাদের চাহিদা প্রেরণ করার জন্য বলেছি। ম্যাডাম শুনছেন কি না আমি জানি না। তো আমরা অগ্রাধিকার পরিকল্পনার ভিতরে অলরেডি রেখেছি যে স্কুলের যে সংযোগ সড়ক, সেটা আমরা যতটুকু পারি, যদি কার্পেটিং রাস্তা না পারি আমরা অন্তত ইটের রাস্তা দেব। প্রতিষ্ঠানে আমরা খেলার সামগ্রী বিতরণ করব। ইতিমধ্যে